আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডিতে। আজকের ব্লগ ভিডিওতে অনেক কিছু দেখাবো। তো সকালটা শুরু হইলো পুলি পিঠা দিয়ে। ঘুম থেকে ওইটা দেখি আমার আম্মা যান পুলি পিঠা তৈরি করতেছে, তাও আবার এটা ডিফারেন্ট। ভিতরে পোরটা হচ্ছে খুবই ডিফারেন্ট, সেটা হচ্ছে যে ডিমের কুসুম আর ডাল এটা মিক্স করে আম্মা দিছে ওই বেলপুরির মতো। সরি, বেলপুরি না, পুরি আছে না, পুরির মতোই, জাস্ট আম্মা এটাকে একটু এই এই শেপটা দিছে আর কি। তো বাচ্চারা তো আসলে বিভিন্নভাবে সুন্দর করে উপস্থাপন করে দিলে বাচ্চারা যা হয় আর কি খুব বেশি পছন্দ করছে, আর আমারও ভালো লাগছে, অনেক মচমচা হয়েছিল। তো দেখেন পুলি পিঠার যে ভাজটা এটা আম্মা কীভাবে দিচ্ছে, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, তাই না? তো এটা হচ্ছে রুটি করার যে ক্লে, সেই ক্লে দিয়ে জাস্ট পুলি পিঠা তৈরি করা হচ্ছে আটার। তো বড় যে স্টিলের মগ আছে সেই মগের শেপে কেটে কেটে নেওয়া হচ্ছিল আর কি। আর এই যে তৈরি করা শেষ, আর এখন তেলেও দেওয়া শুরু হয়ে গেছে। আম্মা কাজটা শুরু করছে অনেক আগে থেকে, আর এখন আমি জাস্ট মাঝখানে আসছি। তো এই যে কয়েকটা ভাজা হয়ে গেছে, আমি গরম গরম খাইতে যাই গাইস, আমার মুখ পুড়ে গেছিলো, ভিতরে ডালটা প্রচুর লেভেলের হচ্ছে গরম ছিল। হ্যাঁ, আর আমার আশেপাশে পাখিদের কলরব শুনতে পাচ্ছেন, ভাববেন না এটা ভোরবেলা, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর কি বলবো, সাহেব আমার পাশেই আছে। তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে। এক হাতে কফির মগ আর এক হাতে হচ্ছে ফোনে ভয়েস ওভার দিচ্ছি। আর প্রিয় মানুষটা, আজারে মানুষটা লগেই আছে। আর এখন দেখতেছেন হচ্ছে পুঁই শাকের তরকারি। এটা কিন্তু আমার উঠোনে বিভিন্ন পাশে হচ্ছে গাছ আছে, সেগুলো থেকে আম্মা অল্প অল্প নিয়ে পুঁই শাকের তরকারিটা তৈরি করছে। তো পুঁই শাক তোলার হারভেস্টিং করার যে ভিডিওটা সেটা তুলতে পারি না, আমি ঘুম থেকে উঠে দেখি আম্মা সব কিছু রান্না করে ফেলে। যেমন আজকে কি হয়েছে জানেন, ইলিশ মাছ রান্না করছে। আমি বলছি একটু ভিডিও করব না, সেই সুযোগটা হলো না। আম্মা বলে তুই কখন ঘুম থেকে উঠবি, তোর জন্য বসে থাকবো। তো এই হচ্ছে কাহিনী, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সকালবেলার দৃশ্য, আমার মায়ের মন মতো নিজের মনে আনন্দ নিয়ে তার নাতিদের জন্য পিঠা তৈরি করতেছে। আমি জাস্ট খালি একটু মানে ক্যামেরাম্যানের কাজ করলাম আর কি। তো এখানে আলহামদুলিল্লাহ সকালটা ভালোই কাটলো পিঠা পেয়ে। পিঠা আসলে তৈরি করতে একটু ভেজাল লাগে, আমার কাছে একটু মনে হয় একটু ন্যাকামো, বাট বাচ্চাদের যখন দেখে আনন্দ করে ওরা খায়, তখন এই ন্যাকামোটা আসলে বারংবার করতে মনে চায় অ্যাজ এ মাদার হিসেবে। ও বাবা। তো গাইস, এটা এখন যে দেখতেছেন ভিডিও ক্লিপসটা, এটা হচ্ছে কি বলে এটাকে, এই পাতাটা শুকানো দেওয়া হয়েছিল। বৃষ্টি আসতেছে, তো আমি দৌড় পরে আসলাম, মোবাইলটা নিয়ে আসলাম একটু ক্যামেরা করি, কারণ এই পাতাগুলো অনেকগুলো আম্মা পাতা নিয়ে আসছিলো। কচি পাতাগুলো দিয়ে ভাজি করা হয়েছে, শাক ভাজি। আর যেগুলো একটু ম্যাচিওর সেগুলো রোদে শুকানো হচ্ছে, এগুলো কালেক্ট করব আমরা। আমি যে এনভায়রনমেন্টটাতে আছি এটাতে হচ্ছে মানে কৃষকরা কি করে, এই গাছের ডালগুলো কেটে কেটে তাদের ক্ষেতের চারপাশে দেয়। তো দেখা গেছে এগুলো হচ্ছে গাছ মানে মরণ নাই, ঠিক আছে, ওগুলো থেকে চিকন চিকন শাখা প্রশাখা বের হয়। তো দেখা গেছে আশেপাশে সবাই মোটামুটি খায়। আসলে এটা হেল্পফুল একটা শাক, যেটাতে কোনো কীটনাশক লাগে না, তারপরে হচ্ছে কোনো কেমিক্যাল কি বলে এগুলা, সার টার এগুলো কিছুই লাগে না। জাস্ট আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়ে রাখছে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আসলে আজকের ভিডিওটা কয়েকদিনের, এটা বলছি তো সজনে পাতা শাক বলি নাই নাম। ঝামেলা হয়েছে, আমি ভিডিওতে ভয়েস ওভার দিতেছি। গাইস দেখেন তো, গায়ে পড়ে আসে একজন ভদ্রলোক আমার সাথে ঝগড়া করতেছে। আমরা মেয়েরা আমরা কিন্তু ছাড় দেওয়ার পাত্র না। যাই হোক, ওনাকে দেখে একটু মায়া লাগলো, ভদ্রলোক মনে হইলো, এর জন্য ছাইড়ে দিলাম। তো ওই যে বৃষ্টি পড়তেছিল সকালবেলা, ঘুম থেকে ওইটা দিকে, আমি তো হচ্ছে টিন শেড বিল্ডিংয়ে থাকি, তাই ঠিক আছে। তো বৃষ্টি যখন আসে গাইস, এটার ফিলটা আসলে কি বলবো, বহু বছর নিতে পারি নাই। যেমন ধরেন বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো গ্রামের বাড়ি, টিনের ঘর দর ছিল। তো বিবাহিত জীবন হচ্ছে 10 বছর এই শব্দ থেকে দূরে ছিলাম, বিল্ডিং বাসাতে ছিলাম, ফ্ল্যাট বাসায়। আর এখন গত 1 বছর ধরে ভাড়া বাসায় আছি, তো এখানে এই ফিলটা পাচ্ছি আর কি। তো আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে ওইটাই দেখে বৃষ্টি, আসলে বৃষ্টির সময় আরও শুয়ে থাকতে মন চায় যখন এরকম রিমঝিম শব্দ হয়। আচ্ছা, তো বৃষ্টি টিষ্টি সব কিছু চলে গেল। এখন এই যে দেখতেছেন আমার নায়ককে নিয়ে, নায়কের যে বাচ্চা একটা আছে ঠাইনি বেবি আদোয়া বড়ি, ওকে নিয়ে হচ্ছে যাচ্ছি। অনেকগুলো কাজ জমা হয়ে আছে, যেমন আমার ইন্টারনেটের ইউপিসি, এটা হচ্ছে 1 সপ্তাহ হয় না আনছি গাইজ, বুঝছেন, ভালোই সার্ভিস দিতেছিল, হঠাৎ করে গতকালকে এটা অফ হয়ে গেছে।
তো আমি আর দেরি না করে আজকে নিয়ে গেছিলাম, তো সেটাও একটু সার্ভিস করাবো। দেন হচ্ছে একটু ব্যাংকে কাজ ছিল। আসলে বা গাইস কি বলবো, ব্যাংকে টাকা রেখে মনে হয় মানে পৃথিবীর সর্বোত্তম বুকা সে যে বসে আছে আমরা, আমাদেরকে টাকা দেয় না, ঠিক আছে, আমাদের টাকা আমাদেরকে দেয় না, আমাদের নানান বিপদ ওদেরকে বলতে হয় যে আমি বিপদে আছি, আমি অসুস্থ, আমি এটা সেটা, আমাদেরকে টাকা দেন, একটু বাড়ায় দেন। মানে কি যে একটা একটা অবস্থা কি বলবো। যাই হোক, এই বিষয়ে এখন আর কথা নাই বলি, পুরো বাংলাদেশের অবস্থায় টালমাটাল হয়ে গেছে। তো সবাই দোয়া করি এবং যে যেখানেই থাকি না কেন সৎভাবে চেষ্টা করি আমাদের দেশের এই অবস্থা থেকে যেন একটু ভালো ব্যাটারে যাওয়া যায় আর কি। তো এখানে আমরা তো একটু হেসে গেলে যাচ্ছিলাম, কিন্তু আসলে ব্যাংকের ভিতরে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর কি আর কোনো আর দুঃখের কথা গাইস, সবই হচ্ছে মেনে নিতে হচ্ছে। জানি না এই অবস্থা কতদিন আর থাকবে। আসলে নিরাপত্তা কোথাও খুঁজে পাচ্ছি না, কোনো কিছুতেই না। ইদানিং দেখতেছি মানুষ হচ্ছে অনেক বেশি ইয়াতে ইনভেস্ট করতেছে, ঘর বাড়ি তুলতেছে, জায়গা রাখতেছে, ব্যাংকে টাকা না রাখা। তো যাই হোক, বগর বগর করতেছি আমি এখানে। এদিকে দেখতেছেন আদা বড়ি, আমি এখানে আসছিলাম হচ্ছে কি জানি নিছিলাম, ও একটা কফি নিছিলাম, কফি কৌটোটা। দেন হচ্ছে ওর হচ্ছে বডি স্প্রে ছিল না, শেষ হয়ে গেছিলো, ওইগুলো একটা নেওয়া হয়েছিল, আদা বড়ি, চকলেটস, হ্যাঁ এই কয়েকটাই জিনিস নেওয়া হয়েছিল। দুদিন আগেও হচ্ছে বাজার করে গেছিলাম, যার ফলে এত কিছু ছিল না, তবে কাঁচা বাজার কিছু নেওয়ার ছিল, মাছ টাছ, কিন্তু ওখানে আমি পাই নাই, মাছগুলো পছন্দ হয় নাই, আর এত বেশি গুরুত্বও নাই যে একেবারে নাই নিতেই হবে মাস্ট বিশ, এরকম তারা ছিল না, সেজন্য আর নিই নাই। তো এখানে হালকা ঘোরাঘুরি করে টুকটাক জিনিস নিয়ে চলে আসছিলাম বাসায় আর কি। তো কি আর বলবো গাইস, যারা ভিডিও এই পর্যন্ত চলে আসছেন আমার এই ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু কন্টিনিউ করবেন। আর যাওয়ার আগে অবশ্যই আপনার সুন্দর মনের একটা কমেন্ট রেখে যাবেন আমার ভিডিও রিলেটেড, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের উত্তর দিতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর এই যে আমার কফি কর্নার, আমি যতবার এখানে যাই ততবারই হচ্ছে কফি কর্নারটা ঘুরি, ঠিক আছে। আজকে ফাইনালি হচ্ছে বড় সাইজের একটা নিয়ে নিলাম, যতদিন যায় যাক, আলহামদুলিল্লাহ। তো কী করবো আসলে, এখানে হচ্ছে আমরা বিদ্যুৎ বিল আমরা পে করতেছিলাম। আর এখানে যে আমার হাতে যারা জিনিসটা দেখতেছেন, এটার নাম হচ্ছে যে গুস্ত দিয়ে যে খাই, চুই জাল, হ্যাঁ। তো একদিন চুই জাল আইন না হাঁসের গুস্ত দিয়ে রান্না করছি, সাথে সাথে বেশ ভালোই লাগছে, ঝাল ঝাল, একটা ঝাঁঝালো ভাব, খেয়ে অভ্যস্ত নাই, তা এর জন্য হয়তো বেশি ভালো লাগে নাই, কিন্তু খেতে খেতে হয়তো ভালো লাগার তালিকায় থাকতো। তো দ্বিতীয়বার ওর বাবা নিচে গরুর গোশত রান্নার জন্য, তো আমি কি করছি যে প্যাকেটের ভেতরেই তো আছে, কয়েকদিন পরে ট্রাই করব। ওমা দেখি এটা নষ্ট হয়ে গেছে, পুরো প্যাকেটটার দামই আমার জলে গেল, কত 100 প্রায় 200 টাকার কাছাকাছি মেবি। তো এটাই আর কি, আজকে দেখে বললাম, পরে ওনারা বলতেছে এটা আসলে ডিপ ফ্রিজে রাখতে হয়, সংরক্ষণ। তো আমি তো জানতাম না, মাঝখান দিয়ে এটা নষ্ট হইলো। এদিকে আমার হিরো কী করলো, কমলা লেবু কিনছে, সেই কমলা লেবু ওই লোকে কেটে একদম খাওয়ায় খাওয়ায় বিক্রি করতেছে আর কি, বলতেছে রসালো মিষ্টি। আমি যে রিস্কায় বসেছিলাম সেই রিস্কলা খেয়ে বললো যে ভালোই আছে। তো যাই হোক, রিস্কলা লাস্ট মুহূর্তে আমাদের সাথে কি একটা কাহিনী করলো জানেন না, তো মাঝ রাস্তায় একটুখানি হচ্ছে কাদামাটিও না ঠিক, এখানে বালু ফেলছে অনেকটা, ওইটা দেখে বলতেছে সে সামনে যাবে না, তার ইঞ্জিন নাকি দুর্বল রিস্কার। তো 50 টাকা ভাড়া ছিল, আমি 40 টাকা দিয়ে নেমে গেছি, কিন্তু এই যে এত গরমের মধ্যে হাঁটতেছি পুরাই মেজাজটা খিটখিটা ছিল। তো আবার হলো সব কিছু মিলে 10 টাকা বাঁচলো, শরীরটাও একটু হাঁটাহাঁটি হলো, এদিক থেকে একটু ভালোই লাগতেছিল। আর আমি একটু ভিডিও করে নিলাম বিকালবেলা। তো সব মিলে আজকের ব্লগ ভিডিওটা মোটামুটি শেষ পর্যন্ত চলে আসছি। আর আমি আসলে খুব সুন্দর একটা পরিবেশে থাকি আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আমি যত দেখি তত বেশি মুগ্ধই হই, আপনারাও দেখেন আমার ভিউয়ার্স। এখানে হাঁটতেছিলাম আর সাহেবের সাথে কথাবার্তা বলতেছিলাম। আসলে আশপাশটা 1 বছরে এত পরিবর্তন হয়েছে কি বলবো, এখানে বাড়ি ছিল না, ওখানে বাড়ি ছিল না, এখন দেখি সবখানে বাড়ি বাড়ি বাড়ি, এত পরিমাণে বাড়ি হইতেছে। আমার তো মনে হয় আগামী 5 বছরে এখানে হচ্ছে চাষাবাদের জমি থাকবে কিনা সন্দেহ, ঠিক আছে। এত পরিমাণে বেচা কিনা হইতেছে, পাশাপাশি হচ্ছে বাড়িঘর তৈরি হইতেছে। 1 বছরের ভিতরে মিনিমাম 20টা বাড়ি হয়েছে।
আমি আসার পরে আমি দেখছি আর কি। মিরপুর থেকে একটা পরিবার আসছে এদিকে হচ্ছে আমাদের বেলি রুটে, ওখান থেকে ডুপ্লেক্স না থ্রিপ্লেক্স, হ্যাঁ ডুপ্লেক্সের একটা বাড়ি, এই উনিরা আসছে আমার পাশে। আমার বাসার সামনে দিয়ে একটা হচ্ছে, ওনারা কোত্থেকে আসতেছে আমি জানি না। তারপরে হচ্ছে আমার প্রতিবেশী, সে আবার 5 তলা মনে হয় বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে 3 তলার মতো করবে। হ্যাঁ, তো সব মিলে আলহামদুলিল্লাহ। এই যে আমি এখানে আসেন, আরে আসেন, এই যে ভিডিও তো ভয়েস ওভার দিতেছি তো। আচ্ছা আসেন, দেখবেন, এখনই দেখেন। আচ্ছা ফ্যান চালু করেন। আমাদের কথা শুনতেছে মানুষে, আমি কথা রেখে দিব। এই যে আপনার পরিবার আসেন, তার মেয়েরে দেখবে গাইস, দেখেন এই যে লাফায় লাফায় যাইতেছে, দেখছেন? আমার মেয়ে এইসব পরিবেশে এখন খাপ খাওয়ায় নিছে। ওর বাবা সবসময় ভয় পায় মেয়ে নাকি পড়ে যাবে, এজন্য হাত ধরে রাখে। হ্যাঁ, তো দেখেন কত সুন্দর দিব্যি ও হাঁটতে পারে। মেয়ে কি আর ছোট রয়েছে নাকি? তো এই যে কমলা লেবু যে 1 কেজি আনছিলাম, 70 টাকা কেজি নিছিল, তো এটা আমরা কেটে কুটে খাইছি, ভালো লাগছে গাইস। তো আমার কথা হচ্ছে যে বিদেশ থেকে যেগুলো আসে সেগুলো, হ্যাঁ সেগুলো তো আসলে অনেক আনহেলদি এবং টাকার দিক থেকেও প্রচুর টাকা মানে গচ্ছা যায়। আমাদের কৃষকরা যেগুলো ফলাবে সেগুলো আমরা খাবো, আমাদের দেশের আমাদের কৃষকদের উন্নত হবে, আমরাই আমাদের দেশের পণ্য খাবো, তাই না? তো অনেক কিছু আসলে বলবো যে আমরা দেশীয় জিনিসগুলোকে আমরা যদি গুরুত্ব দেই, রিসিভ করি, তাহলে হয় কি আমাদের কৃষকরাই সেই মূল্যটা পায়, হয়তো কম পাই বাট পাই তো না, যেটাই পাই। আর অবশ্যই ভালো জিনিসটাও পাইলাম, তাই না? তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা কমলা লেবু খেতে খেতে বিদায় নিব আজকের মতো। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেগুলো আপনারা পেয়ে যান সবার আগে। তো আর বকবক না করি, মেলা বকবক করছি, দোয়া রাখবেন আর আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।